হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ গিয়েছিলাম সাপ্তাহিক নামহট্ট উৎসবে। তো প্রথমে তাই ভগবান দর্শন করুন। গৌর নিতাই আছে, গোপাল আছে, রাধা মাধব আছে, সবাই আছে। দেখুন কি সুন্দর মন্দিরটা এখানে, আর বিগ্রহগুলোও কি সুন্দর। তো আমরা যে সাপ্তাহিক নামহট্ট উৎসবে গিয়েছিলাম, এটা 15 দিন ছাড়া ছাড়া রবিবার হয়। আমি যেহেতু এখানে থাকি না, কলকাতায় থাকি, তো যখন এখানে আসি তখনই নামহট্টটা অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো যারা আজকে এখানে উপস্থিত ছিল সবাই প্রথমে নাম লিখে দিচ্ছে যে কে কে এখানে আছে। তো তারপর প্রভু চলে এসেছিলেন। প্রথমে গুরু বন্দনা দিয়ে শুরু হয়ে তারপর আমাদের আরতি হবে। তো সবাই এখানে বসে পড়েছিলাম। প্রথমে গুরু বন্দনা হচ্ছিল খুব সুন্দর করে। তো চলুন, আরতি স্টার্ট হয়ে গেছে, আপনারা সবাই আরতি দর্শন করুন। তো প্রথমে গৌর আরতি দিয়ে শুরু হয়েছিল, জয় জয় গোরাজাঁতের আরতি গো শোভা। তো সেটা হয়ে যাওয়ার পর এবার একে একে পঞ্চতত্ত্ব ভগবান এবং হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আনন্দের সাথে নৃত্য করতে করতে এখন হচ্ছে। সবাই মিলে খুব আনন্দের সাথে নৃত্য করছিল। তো নামহট্টের প্রথমেই এই আরতি হয়, গুরু বন্দনা হয়, এবং তারপর এই আরতিটার পর হবে নৃসিংহ আরতি। নৃসিংহ আরতির পর আবার হবে আমাদের পাঠ। এখন সমস্ত আরতি শেষ হয়ে গেছে। তো এখন প্রভু বসে পাঠ দিচ্ছেন আমাদের সবাইকে। তো প্রথমে আমাদেরকে নামহট্টের যে গুরুত্ব, নামহট্টের যে তাৎপর্য, সেটা আমাদেরকে ব্যাখ্যা করছেন। তারপরে শ্রীগুরু চরণপদ্ম যেটা আছে সেটার ব্যাখ্যা করছেন এবং গীতা শ্লোকের কিছু তাৎপর্য বোঝাবেন। তো এখানে সমস্ত মাতাজি আমরা সবাই বসে প্রভুর পাঠ যথাসাধ্য শোনার এবং বোঝার চেষ্টা করছিলাম। তো প্রভুর যে বড় ঝম্বটা বাজাচ্ছিল সেটা আমার খুব শেখার ইচ্ছা ছিল। তো সেটা নিয়ে প্রভুর সাথে আলোচনা হচ্ছিল যে পরের দিন যাতে একটু প্রভু কৃপা করে আমাদের সবাইকে শেখাতে পারেন বা শেখান, তাহলে খুব কৃপা হবে। তো নামহট্ট এখন যে পাঠ সেটা শেষ হয়ে গেছে। তো এখন সবাই সেই কারণে একে অপরকে বৈষ্ণব প্রণাম করা হচ্ছে, বাঞ্ছা কল্পতরুভস্য বলে। তো ইস্কনের যে সমস্ত দীক্ষিত ভক্তরা আছেন বা যারা দীক্ষা নেবেন বলে ঠিক করছেন, এবং যে সমস্ত গৌড়ীয় বৈষ্ণবরা আছেন এবং সাধারণ যারা আছেন, সবাই এই নামহট্টতে যোগদান করতে পারেন। এই নামহট্ট খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের কাছে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে প্রত্যেকটা মানুষকে শ্রীকৃষ্ণের প্রেম, ভালোবাসা এবং শিক্ষা লাভ দিয়ে গিয়েছেন, সেই শিক্ষাটা নিয়ে এখানে আলোচনা হয়। তাই এই নামহট্টতে যোগদান করলে সবাই আমাদের যে পারমার্থিক উন্নতি সেই পথে এগিয়ে যেতে পারবেন। তো এটা ইস্কনের নামহট্ট, কিন্তু আপনারা সবাই আসবেন, এখানে সবাইকে স্বাগত জানানো হয়। তো এই যে লাল কালারের শাড়ি পরা দেখছেন, এই মাতাজি হচ্ছেন আমার দীক্ষা গুরু মাতাজি। এনার বাড়িতেই নামহট্টটা হচ্ছে। উনি আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করছেন যাতে খুব তাড়াতাড়ি আমাদের দীক্ষাটা হয়ে যায়, এবং উনি আমাদেরকে প্রথম থেকেই গাইড করে আসছেন। খুব ভালো মাতাজি। আর রাত্রিরের প্রসাদের জন্য সবাই এবার ব্যবস্থা করছেন। কেউ কেউ আসন পাচ্ছেন, কেউ কেউ বিভিন্ন প্রসাদকে বয়ে নিয়ে আসছেন। তো প্রত্যেকটা রবিবারেই যখন নামহট্ট হয় তারপরেই প্রসাদের একটা ব্যবস্থা থাকে, যাতে সব ভক্তরা নামহট্টের থেকে অনুষ্ঠান শ্রবণ করার পর বাড়িতে গিয়ে আর রান্না করতে না হয়। তাই এখানে প্রত্যেকটা বাড়িই যখন নামহট্ট হয় তখনই প্রসাদ সেবার ব্যবস্থা থাকে। তো আজকে প্রসাদে ছিল লুচি আর ঘুগনি, আর ছিল পটল আলুর সবজি, আর ছিল লাস্টে মিষ্টি। তো প্রভু মাতাজিরা সবাই মিলে পরিবেশন করে দিচ্ছে। আর এই যে হলুদ কালারের শাড়ি পরে যিনি দেখুন পাটিতে করে ঘুগনি তুলছেন,
ইনি আজকে যে নামহট্টের প্রসাদ সেটা দিয়েছেন। তো মাতাজিকে জয় হোক। তো উনি আমাদেরকে খুব কৃপা করে সেদিনকে একটা বৈষ্ণব সেবার প্রসাদ দিয়েছেন। আমরা সবাই ভক্তরা খুব আনন্দের সাথে সেদিনকে প্রসাদ সেবা করেছি। এবার মোটামুটি নামহট্টটা 5টা সাড়ে 5টা থেকে শুরু হয়, তারপর আর 7:30 8টা 8:30 যেরকম যখন পাঠ চলে, যে টপিকের ওপর যেরকম হয় সেরকম শেষ হয়। তারপর সবাই প্রসাদ পেয়ে সবাই বাড়ি যায়। তো এবার লুচি ঘুগনি পটল আলু সবজি দিয়ে দেওয়ার পর মাতাজি সবাইকে মিষ্টান্ন প্রসাদ দিচ্ছেন। তো আমাদের এই নামহট্টটা সবার কাছে খুব আনন্দের একটা ব্যাপার। আমি সবসময় যোগদান করতে পারি না, আমার খুব খারাপ লাগে, কিন্তু যারা এই নামহট্টে যোগদান করে তারা খুব আনন্দের সাথে যোগদান করে। আর এই ভক্ত সেবা যে কি সুন্দর সেবা। আমরা সবাই একে একে বসে বসে গল্প করছিলাম। এই পথটা শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই বসবো, একে একে বসে তারপর সবাই বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই নামহট্টে আপনারাও যোগদান করবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।